ভয়ঙ্কর অভিশাপ। রাত তখন প্রায় ৩টে। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও একপাল শিয়ালের চিৎকার শোনা যাচ্ছে। অরূপ ধীরে ধীরে পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে এগোচ্ছে। তার হাতে একটা টর্চ আর পকেটে একটা পুরনো মানচিত্র। এই জমিদার বাড়িটা একসময় শান-শৌকতের প্রতীক ছিল, কিন্তু গত ৫০ বছর ধরে বাড়িটা খালি পড়ে আছে। লোকমুখে শোনা যায়, জমিদার রুদ্রনারায়ণের অভিশাপ এই বাড়ির প্রতিটি ইটে আঁকা রয়েছে। অরূপ ভূতের গল্প বিশ্বাস করে না। সে একজন ইতিহাসবিদ, আর এই বাড়ির ইতিহাস জানতেই সে এসেছে। বাড়ির ভেতরে ঢুকে অরূপ টর্চের আলো ফেলে দেখল, চারপাশে ধুলো জমে আছে, জালমাকসার রাজত্ব। সিঁড়িগুলো জীর্ণ, ছাদের কয়েকটা অংশ ধসে পড়েছে। কিন্তু অরূপের নজর ছিল মানচিত্রে দেখানো সেই নির্দিষ্ট কক্ষের দিকে, যেখানে লুকিয়ে রাখা ছিল জমিদারের গুপ্তধন। ঘরটার দরজা ছিল ভারী কাঠের। কোনোভাবে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল সে। ঘরে ঢুকেই একটা কটু গন্ধ নাকে এল, যেন পচা মাংসের গন্ধ। কিন্তু আশেপাশে কিছুই নেই, শুধু ধুলো ঢাকা পুরনো আসবাব আর মেঝেতে একটা বিশাল রক্তের দাগ। এত বছর পরেও সেই দাগ মুছে যায়নি। হঠাৎ করে বাতাসে একটা ফিসফিসানি শোনা গেল, ফিরে যা, ফিরে যা। অরূপের গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু সে সাহস হারাল না। টর্চের আলো ফেলে সে খুঁজতে লাগল গুপ্তধনের ইঙ্গিত। এক কোণে একটা পুরনো লোহার বাক্স পড়েছিল। সেটাই হতে পারে গুপ্তধনের বাক্স। সে বাক্সের কাছে গিয়ে হাত বাড়াতেই পেছন থেকে কেউ যেন তার কাঁধে হাত রাখল। ঠান্ডা, হাডগোডের মতো আঙ্গুল। অরূপ হুড়মুড়িয়ে মেঝেতে পড়ে গেল। আতঙ্কে তার গলা শুকিয়ে গেছে। ধীরে ধীরে সে পেছনে ফিরল। একটা কঙ্কালসার শরীর, চামড়া প্রায় ঝুলে পড়েছে, ফাঁকা চোখের গর্ত দিয়ে অন্ধকার বেরিয়ে আসছে, দাঁতগুলো বিকৃতভাবে বেরিয়ে আছে। আমার ধন কেউ নিতে পারবে না। গলার স্বরটা যেন হাড়ের ওপর ছুরি চালানোর মতো শোনাচ্ছে। অরূপ চিৎকার করে দৌড় দিতে গেল, কিন্তু পা পিছলে পড়ে গেল সেই রক্তের দাগের উপর। অন্ধকারে হারিয়ে যেতে যেতে শেষবারের মতো শুনল জমিদারের সেই অভিশপ্ত কণ্ঠস্বর, এ বাড়িতে যারা ঢোকে তারা আর ফিরে যেতে পারে না। সকালের সূর্য উঠলেও অরূপ আর কখনো দেখা যায়নি। শুধু বাড়ির দরজার সামনে তার টর্চটা পড়েছিল, আর দেয়ালের গায়ে আঁকা ছিল একটা নতুন রক্তাক্ত হাতের ছাপ।